স্যার গত লেকচারে কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব এবং বাইনারি থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো আজকে আমরা শিখবো কিভাবে আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব এবং বাইনারি থেকে আমরা অক্টালে কনভার্ট করব। তো এখানে আমরা একটা প্রশ্ন লিখে রেখেছি, দেখো আমরা অক্টাল থেকে কি স্যার বাইনারিতে করব। স্যার এটা কিন্তু আগের মতোই আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা বড় থেকে ছোট সংখ্যাতে কনভার্ট করতেছি আমাদের কিন্তু স্যার ভেঙে ভেঙে আলাদা করতে হবে স্যার, ঠিক আছে, ভেঙে ভেঙে আমাদেরকে ছোট করতে হবে। তাহলে এখানে অক্টাল কিন্তু স্যার আমাদের 3 বিট সংখ্যা, তাই না স্যার? আমরা জানি অক্টাল হচ্ছে 3 বিট সংখ্যা, বাইনারি কিন্তু কোনো স্যার বিট এখানে নেই। তাহলে এই জন্য আমরা এখানে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 3টা বিট করে আলাদা করবো স্যার। 3টা বিট করে আলাদা করবো মানে হচ্ছে 1 to 4 দিয়ে কাউন্ট করবো স্যার, তাই না? 1 to 4 দিয়ে কাউন্ট করবো। এখন দেখো এখানে, আর আমরা কিন্তু আগেই বলেছিলাম যখন আমাদের বিট কনসেপ্টটা আসবে স্যার, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা সংখ্যা কিন্তু সেপারেট হয়ে যাবে, 2, 3, 7.2, তাই না? আগে আমরা 2 কে কাউন্ট করব স্যার। এখানে কি কি যোগ করলে স্যার 2 হবে? দেখো তো, শুধুমাত্র 2, তাই আমরা 2 এর নিচে 1 দিব, বাকিটা কিন্তু স্যার 0। আবার 3, শুধুমাত্র 2 এবং 1 কে যোগ করলে আমরা 3 পাবো, 4 এর কোনো মান নেই। 7 কিন্তু স্যার সবাইকেই আমাকে যোগ করতে হবে, 4 আর 2 6 আর 1 7, আর পরে হলো হচ্ছে আমাদের 2, তাই না? তাহলে শুধু 2। ওকে, এখন আমরা উত্তরটা কিভাবে লিখবো স্যার? প্রশ্নটা লিখে তাহলে এখান থেকে শুরু করব, 0 1 0 0 1 1 1 1 0 1 0, তাই না? এটা বাইনারি। কিন্তু স্যার আমরা কিন্তু আবার এখানে দশমিকটা মিস করে গেছি। তুমি এটা কোথায় অ্যাপ্লাই করবে স্যার দশমিকটা? দেখো স্যার, 3 ঘর পরে দশমিক অথবা 1 ঘর আগে দশমিক, তাই না? তো এখানে প্রত্যেকটা ঘরের মান কিন্তু স্যার 3 করে যেহেতু মান, তাহলে আমাকে এই 3টা ঘরের জন্য স্যার কত করতে হবে, কত ঘর কাউন্ট করতে হবে স্যার? 9 ঘর, তাই না? তাহলে আমি হয় 9 ঘর ওদিকে যাব, অথবা স্যার যেহেতু 2 এর আগে হচ্ছে আমাদের দশমিক, 2 এরও মান কিন্তু স্যার এই 3 ঘর, তাই না? তাহলে আমি 3 ঘর আগে অথবা 9 ঘর পরে স্যার দশমিকটা কিন্তু আমরা অ্যাপ্লাই করবো। তাহলে আমাদের 3 ঘর আগে বলতে কিন্তু এইটা এইটা এবং এইটা, এইখানে আমরা স্যার পয়েন্টটা কিন্তু স্যার অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারি নিয়ম স্যার। এখন যদি আমরা বাইনারি থেকে অক্টালে যাই, তাহলে কিন্তু স্যার তুমি যদি আগের ভিডিওটা স্যার বুঝো, আগের লেকচারটা, এটা একদমই সহজ, একই রকম, শুধুমাত্র আগে ছিল আমাদের 4 বিট, এখন হবে 3 বিট, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা কিন্তু 2 থেকে আমরা 8-এ কনভার্ট করতেছি, মানে কি ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যায় স্যার কনভার্ট করতেছি। আর আমরা কি জানি স্যার, ছোট থেকে বড়তে কনভার্ট করলে কিন্তু স্যার যুক্ত করে করে বড় করতে হয়, তাই না? এখানে আমরা কি যুক্ত করব স্যার? কয় বিট করে যুক্ত করব? যেহেতু অক্টাল এখানে 3 বিট, এই জন্য স্যার আমরা কিন্তু 3 বিট করে এখানে যুক্ত করবো স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি আগের অঙ্কে আমরা কি বলেছিলাম আগের লেকচারে, যে দশমিকের আগে থেকে কিন্তু স্যার আমাদের ওইদিকে যাবে 3 ঘর করে, এইদিকে যাওয়ার পর থেকে স্যার একটা ঘর কম আছে আমাদের, আবার দশমিকের পরে আমরা স্যার ওইদিকে যাব, ঠিক আছে? ওইদিকে আবার আমাদের একটা ঘর কম আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের ভাঙা শেষ, আমরা এটাকে বিটে বসিয়ে ফেলবো। 1 to 4 লিখে স্যার সামনে থেকে বসাবো, তাহলে কি হবে? 0 1 1 0 1 1 1 0 1 এবং হচ্ছে 1 1 0, তাই না? আমাদের বিটে বসানো শেষ। এবার হচ্ছে আমরা এই যে 3টা ঘর, এই 3টা ঘরের কোন কোন বিট 1 স্যার দেখতে হবে আমাকে। 2 এবং হচ্ছে 1, তাই না? তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে স্যার? 3। আবার এখানেও কিন্তু স্যার 2 আর 1 3, এখানে কিন্তু স্যার 4 এবং 1, তাহলে হচ্ছে 5, এখানে স্যার 4 এবং 2, তাহলে হচ্ছে 6, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা কি লিখবো স্যার? 3 3 5 6, 3 3 5 6 অক্টালে। এখন আমরা কয় ঘর পরে স্যার দশমিক কাউন্ট করেছি এখানে স্যার? 2 ঘর, তাই না? তাহলে আমরা 2টা ঘর পর একটা দশমিক দিয়ে দিব স্যার। এই হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টাল।